এখন তো সব কলা তাড়াতাড়ি নিয়ে আসছে, তো নিয়ে এসে আর গাছের কলা খায় না, সব তো বিক্রির জন্য, তো তাড়াতাড়ি সব করে দেয়, বুঝেছো, কেটে দেয়, মানে পাকতে সময় দেয় না। ও তোমার স্টুডেন্ট আসবে, যদি একটু দধি কর্মা খায়, কেন আজকে তো আসবে, তাই না? আমি পরের বার থেকে সত্যি আমার এত রাগ হয়েছে না এবারে। এইগুলো লবিবাজি আবার ভালো লাগে না, পুজো নিয়ে আবার কিসের এগো, যে যেরকম আসবে সে সেরকম কাজ করবে, এটা তো সবার পুজো, কেউ কেন কাকে নিমন্ত্রণ বা করবে কেন? আপনি আমায় ফোন করে ডাকলে এই মাম্পা এবছর মাম্পা আসেনি কেন গো? ওরা দেশের বাইরে গেছে, আসবে তাই ভাবি মাম মানে ওর বাবা মা গিয়ে কম্বল বসাচ্ছে। ও প্রত্যেক বছর ভাবি মাম্পা আসে, এবছর মাম্পা আসলে না কেন? খিচুড়ি দিবার আমাদের সকালটা কি গাধা, সব কিছু ওখানে করে দিচ্ছে। হ্যাঁ, সব ওষুধ করছে, বউটা ভালোই চালাক আছে। পাকা বাড়ি হয়ে গেল, আমরা কেউ নাক গলাই না। আর ওই যেখানটায় থাকে ওটা তো মানে আমার মায়ের ফ্ল্যাট, ঠিক আছে, ওইটা পেয়েছে যেটা, ওই ইএমআই 2 লাখ টাকা দিয়েছে, এই ইএমআই দিচ্ছি না, ও গাড়ি চালাচ্ছে, বাচ্চির দিচ্ছে না, বলে আমার তো লোককে ভাড়া দিলে লোক তো দেবে, তুই কেন দিচ্ছিস না? তারপর লাস্টে দাদা বাদ বুঝিয়ে দিয়েছ, আর কি বুঝে। শাড়িটা করতে হবে। আমিও শাড়ি পরছি, তারা দেরি আছে, বেশি বাজেনি। সত্যি স্টুডেন্টদের না মানে কি বলবো, ওদের হচ্ছে কি রাগ, আগের দধি কর্মা যে খাচ্ছিল না, বাসুদার বউকে সব দিয়েছে, মেজো বউ গিয়ে ওরা আজকে হয়তো আসবে, কেউ খেতে চায় না আজকে। একটা বিচি গলা হয়েছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো আমি সাজুগুজু করে নিয়েছি, শাখা পলা কতদিন পরে পড়লাম, দেখেছো, মানে পড়াই হয় না, কিন্তু আজকে না পড়লে হবে না। আজকে অঞ্জলি দেবো, ষষ্ঠীর অঞ্জলি, ব্রাহ্মণ বলবে কোথায় গেল শাখা পলা, সব কি ধুয়ে মুছে গেছে, এরকম বলবে, এত বদমাস। শাড়ি পরতে হবে, এসব পরতে হবে, শাখা পলা পরতে হবে, নাহলে হবে না, ঠিক আছে। যাই হোক, এই ফল টল কেটে উপরে রেডি করে আসলাম, এবার শাড়িটা পরবো, পরে যাবো, ঠিক আছে। শাড়ি হচ্ছে নাইটির মধ্যে শাড়ি, এসে ফাট করে শাড়িটা খুলে আবার কাজ করবো, ঠিক আছে। চলো, পান্তা হয়ে গেছে, এদিকে পান্তা রয়েছে, আজকে তো রান্নাবান্না করে নিই, আজকে যেহেতু শীতল ষষ্ঠী তাই ঠান্ডা খেতে হবে, যে জন্য কালকে রান্না করে নিয়েছি পান্তা। আর ওদিকে হচ্ছে ওই ঘরে রয়েছে গোটা চচ্চড়ি, ঠিক আছে, এই যে গোটা চচ্চড়ি এক করা, এবারে ওটাই খাওয়া হবে, যে সারাদিন পুরো ওটাই খাওয়া হবে আজকে, কোনো সারাদিনে কোনো গরম কিছু খেতে পারবো না। এবার দেখে নাও স্টুডেন্টদের একটু নাচন কোদন, কপিরাইটের ভয়ে তো মিউজিক দিতে পারবো না, আগের বেলা একটা ভিডিও কপিরাইট এসে গেছে, আবার আমাকে ডিলিট করতে হলো, তাই জন্য জাস্ট কপিরাইট ছাড়া শুধু নাচগুলো দেখা। আমার মেয়েও যোগদান করেছে, কিন্তু আমার মেয়ে এখানে বোবা দেখো কিচ্ছু পারে না, কোনো নাচ পারে না, অথচ সারাক্ষণ বাবু নিচে বেড়ায়, ওখানে গিয়ে লাজুক, ওরা ভাবছে কেউ নাচ পারে না, ধ্যাবদার মতো দাঁড়িয়ে আছে। আর এই দেখো নাচছে, দেখেছো, শুধু নাচ দেখো। ও এখন নাচতে পারে না এমন কেউ নেই বলো, সবাই কিছু না কিছু একটু নাচতে পারে, কিছু না কিছু পারুক, নাচটা সবাই ঠিক পারে, জানো তো, মানে এমন একটা দুনিয়া হয়েছে। আমার মেয়ে কিছুতে কম যায় না, কিন্তু একটুখানি দেখতে হলে কী হবে, কিন্তু এখন কিচ্ছু যায় না ওদের সবার সামনে, ঠিক আছে। চলো একটু নাচতে হয় না, এনজয় করো, গান ছাড়া সবসময় গান দিলে তো ব্যাস পটাস করে কপিরাইট চলে আসবে গো, সেই ভয়ে গানটা দিতে পারছি না। গান না দিলে জানি নাচ খুব একটা ভালো লাগে না, কিন্তু এই যে দেখে না, আর কী করবো বলো, গান ছাড়া নাচটা দেখে না, ঠিক আছে। চলো তাহলে আবার অন্য জায়গায় যাই, ঠিক আছে চলো। বিকেলবেলা একটু খিদে পেয়েছে, কী খাবো বলো, কী খাবো, আজকে তো অন্য কিছু খেতে পারবো না, তাই গোটা দিয়ে একটু মুড়ি নিয়েই বসে পড়লাম, সেই গোটা মুড়িটাই খেয়ে নিই, মানে গোটা চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে কিন্তু হেভি টেস্ট লাগে, যারা জানো তারা জানো। তার ভেবো না যে এই নাইটিটা আমি সারাদিন পরে আছি, সকালেও দেখেছিলে, ফের দেখলে এখন, কিন্তু না, এই নাইটিটা আমি সকালে পরে 12টার সময় ধুয়ে দিয়েছিলাম, আবার শুকিয়ে গেছে, আবার এখন বিকেলবেলা পরলাম। এখন না ফুলাতা নাইটিগুলো আর পরা যায় না, এখন তো মোটামুটি গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠান্ডাটা নেই, তাই ফুলাতা নাইটিগুলো আর ঠিক চলে না গো এখন। যাই হোক, একটু মুড়ি খেয়ে নিই, আর শরীরটা ভালো লাগছে না, পান্তা খেলে খুব ঘুম পায়, এখন এডিট করছে আমার ঘুম পাচ্ছে, মানে পান্তা খেলে না, মানে জানি না নেশার মতো একটা কাজ করে। যাই হোক, আমার বরকে বললাম মেয়ের জন্য একটু ম্যাগি করে দাও, আমি একটু মুড়ি খাই,
তা দেখো শাঁখা পলাটা বেশ অনেকদিন পরে একটু ঢং করে নিচ্ছে তোমাদের সামনে, ভালো লাগে পরতে। শাঁখা পলা সত্যিই ভালো লাগে, কিন্তু পরা হয় না। দেখো শাঁখা কী বলো তো, এই কাজের তাড়নাতে শাঁখা একটা বেড়ে যাওয়ার প্রবণতা আমার মধ্যে খুব বেশি, জানো তো। কেন তো আমার তো কাজের কোনো কী মনে হচ্ছে চোর ধরছে না? দেখো তারপরে বলো, দেখো ব্রাহ্মণ নিয়ে টানাটানি হচ্ছে, চোর না কোনো। শুধু দেখো তোমরা কি অবস্থা, বলো ব্রাহ্মণকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। ব্রাহ্মণ যাবে না, কিন্তু তাকে জোর করে, আমার মামারা ছোটোবেলা এরকম করতো জানো তো, দেখতো যে ব্রাহ্মণ আসে না, ধরে বেঁধে নিয়ে চলে আসতো। ভাবো দেখি কী অত্যাচার হচ্ছে ব্রাহ্মণের সাথে। ব্রাহ্মণকে রেগে যাচ্ছে, তাও ব্রাহ্মণকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। উফ, এই হয় গো পাড়ায় পাড়ায় পুজোগুলো, শুধু দেখো হাসতে হাসতে পাগল হয়ে যাবে। ঠিক আছে চলো। হ্যালো সবাই, কেমন আছে? আশা করি ভালো আছো। আর আজকে সকাল থেকে সেরকমটা করতে পারিনি, আসতে পারিনি, ভিডিও করেছি মানে কি বলতো, সকালে ওই যে আমার জায়ের ওখানে গেলাম। জায়ের ওখানে গেলে একটু ফল টল কাটলাম। আজকে যেহেতু আমাদের মানে শীতল ষষ্ঠী থেকে সরস্বতী পুজোর পরের দিন, যার জন্য আমাদের গোটা রান্না হয়, পান্তা খেতে হয়, বুঝেছো, সরস্বতী পুজোর পরের দিন। তা সে ফল টল কাটলাম। তা ঠাকুরমশাই আসলো কত দেরিতে জানো, 10টার সময় আসার কথা ছিল, আসলো 11টার সময়। পুজো হতে হতে 12টা বেজে গেল। মেয়েকে খাওয়ালাম, মেয়েকে আজকে দিইনি, আমার যা যেহেতু টিউশন পড়ায় তো, তা ওদের স্টুডেন্টদের আজকে খাওয়া ছিল, পোলাও খাইয়েছে, তা মেয়েকে খাইয়েছি, কিন্তু মেয়ের সাথে খাইনি, যাই হোক। আর আমাদের এই পান্তা খেলাম, তো আজকে সামনে নিয়ে আসতে মেয়ের জন্যে। আজকে আমাদের গরম কিছু খেতে নেই, চা ফা কিছুই খাইনি আমি, কিছু গরম খেতে নেই, বাইরের জিনিসও খেতে নেই, গরমও খেতে নেই। তাই জন্য মেয়েকে বললাম যে হাফ প্লেট অন্তত ওকে চাউমিন এনে দাও, বেচারা বাচ্চা অনুষ্ঠান সময়টা সকালবেলা ভালো করে খেতে পারিনি। তাই জন্য ওকে বাবা চাউমিন আনতে গেছে। না আমার ভাল লাগে না এত গোটা, কি করবো। এই দেখো কজন দেয়, শুধু দেখো একবার। এই টিফিন বক্স আর খুলছি না। এই টিফিন বক্সে এটা মা একটু দিয়ে গেছে। হ্যাঁ এত গোটা। বাই বাই, সবাই ভালো থেকো। তাহলে চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। আর এইভাবেই পাশে থেকো, তোমাদের সাপোর্ট সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না, বলেছি না। আর একজন আসলো, আমার দেওর আসলো, এক্ষুনি নিয়ে গেল গোটা, মানে ওকে দেওয়ার কথা ছিল, প্রত্যেকবারই নিয়ে যায়। তাই আমি বললাম দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম, বলো ঠিক আছে ভালো করছো, কারণ কালকে করা বলো, আজকে আর এখন তো গরম পড়ছে, সেরকম ঠান্ডা নেই, নষ্ট হয়ে যায়। নষ্ট করার দরকার নেই, তার থেকে ফ্রিজে রেখে দিয়ে ওকে বললাম, বলো ঠিক আছে কোনো অসুবিধা নেই। তা ফ্রিজ থেকে বের করে ওকে একটু দিলাম, ও নিয়ে চলে গেল। ঠিক আছে চলো, সারাদিন এভাবেই গেল, আজকে দিন কাটলো। ঠিক আছে চলো টাটা।